বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অণুপরমাণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরজাহান লুৎফা। এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ বিষয় তুলে ধরা হবে। শুরুতেই চলুন দেখে নিই কি কি থাকছে আজকের অনুষ্ঠানে। মহাবিশ্ব অসীম, রহস্যময় ও অবিশ্বাস্য সুন্দর। মহাবিশ্বের এই বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি, যার প্রত্যেকটিতে আবার রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূলিকণা, গ্যাস ও কৃষ্ণগহ্বরের সমাহার। অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাবিশ্বের খবর। মহাকাশ থেকে আসা বিভিন্ন রকমের শব্দ কিংবা আলোক ছটার কথা আমরা শুনতে পাই। এবারে বিজ্ঞানীরা শনাক্ত করেছেন লেজার সংকেত। আজকে আমরা জানব এই রহস্যময় লেজার সংকেত সম্পর্কে। সম্প্রতি বিজ্ঞানীরা রেডিও টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ থেকে আসা প্রচণ্ড শক্তিশালী লেজার সংকেত শনাক্ত করেছেন। বিজ্ঞানীরা একে বলছেন মেগা লেজার বা হাইড্রোক্সিল মেগা মেজার। প্রায় ৮০০ কোটি আলোকবর্ষ দূরে থাকা দুটি গ্যালাক্সি বা ছায়াপথের প্রচণ্ড সংঘর্ষের ফলে সংকেতটি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার ৬৪টি অ্যান্টেনা সংবলিত মিরক্যাট রেডিও টেলিস্কোপের মাধ্যমে শনাক্ত করা সংকেতটি এখন পর্যন্ত শনাক্ত করা সবচেয়ে দূরবর্তী সংকেত বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মেগা লেজার হলো মহাকাশে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এক ধরনের দানবীয় লেজার। যখন গ্যাসপূর্ণ দুটি বিশাল গ্যালাক্সির মধ্যে সংঘর্ষ ঘটে, তখন সেখানে থাকা হাইড্রোক্সিল অণুগুলো একে অপরের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এগুলো অত্যন্ত উজ্জ্বল হওয়ায় মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করতে পারে এবং টেলিস্কোপে ধরা পড়ে। ৮০০ কোটি আলোকবর্ষ দূর থেকে আসা এই সংকেত সাধারণত টেলিস্কোপে ধরা পড়ার কথা ছিল না, কিন্তু আলবার্ট আইনস্টাইনের ভবিষ্যৎবাণী করা গ্র্যাভিটেশনাল লেন্সিং নামক এক বিরল মহাজাগতিক ঘটনার কারণে এটি সম্ভব হয়েছে। পৃথিবী ও ওই দূরবর্তী গ্যালাক্সিটির মাঝখানে অন্য একটি বিশাল গ্যালাক্সি অবস্থিত ছিল। এই মধ্যবর্তী গ্যালাক্সির প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তি স্থানকালকে বাঁকিয়ে দেয়, যা অনেকটা আতশী কাচের মতো কাজ করে। এর ফলে মেগা লেজার সংকেতটি স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেশি উজ্জ্বল হয়ে আমাদের কাছে পৌঁছেছে। মহাবিশ্বে কি আমরা একা? বিজ্ঞান জগতের অন্যতম বড় এই প্রশ্নের উত্তর খুঁজতে দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা কাজ করছেন। এবারে পৃথিবীর মতো ৪৫টি গ্রহের সন্ধান পেয়েছেন তারা। চলুন জেনে আসি এই খবরের বিস্তারিত। যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী পৃথিবী সদৃশ ৪৫টি গ্রহের সন্ধান পেয়েছেন, যেখানে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীদের বসবাসের জন্য আদর্শ পরিবেশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী নতুন সন্ধান পাওয়া 4টি গ্রহ পৃথিবী থেকে মাত্র 40 আলোকবর্ষ দূরে অবস্থিত। নিজ নিজ নক্ষত্রের হ্যাবিটেবল জোন বা বাসযোগ্য অঞ্চলে অবস্থিত গ্রহগুলো নিজেদের নক্ষত্রের খুব বেশি কাছে না থাকায় বেশি উত্তপ্ত নয়, আবার খুব বেশি দূরে না থাকায় বরফে আবৃত নয় গ্রহগুলো। এই অনুকূল অবস্থানের কারণে গ্রহগুলোর পৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে, যা প্রাণ বিকাশের প্রধান উপাদান। নাসার তথ্য অনুযায়ী পৃথিবী থেকে সবচেয়ে কাছে থাকা 4টি গ্রহ মাত্র 40 আলোকবর্ষ দূরে অবস্থিত হলেও বর্তমান প্রযুক্তিতে সেখানে পৌঁছতে প্রায় 8 লাখ বছর সময় লাগবে। তবে বিজ্ঞানীরা আশাবাদী ভবিষ্যতে নিউক্লিয়ার পালস প্রপালশনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সময়কে কয়েক শতাব্দীতে নামিয়ে আনা সম্ভব হবে। সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল। সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক। অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে সাইবার জগতের কিছু তথ্য। আমাদের অনলাইন নির্ভরতা যত বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে অনলাইন প্রতারণাও।
প্রতিনিয়ত কেউ না কেউ অনলাইনে প্রতারিত হচ্ছে। অনলাইন প্রতারণা ঠেকাতে এবারে গুগল, অ্যামাজন, ওপেন এআই সহ ৮টি প্রতিষ্ঠান মিলে নিয়েছে যৌথ উদ্যোগ। চলুন জেনে আসি এই উদ্যোগের বিস্তারিত। অনলাইন প্রতারণা শনাক্ত করার পাশাপাশি তা প্রতিরোধের জন্য যৌথভাবে কাজ করবে গুগল, অ্যামাজন, ওপেন এআই সহ ৮টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। সাইবার জগৎকে নিরাপদ করতে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানগুলো। এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানগুলো একে অপরের সঙ্গে অনলাইন প্রতারণা বিষয়ক বিভিন্ন তথ্য আদান-প্রদান করবে। এর ফলে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতারণামূলক কার্যক্রম বর্তমানের তুলনায় ভালোভাবে মোকাবেলা করা যাবে বলে ধারণা করছে তারা। চুক্তিতে যুক্ত অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মাইক্রোসফট, মেটা, অ্যাডোবি, লিঙ্কডইন ও ম্যাচ গ্রুপ, যারা টিন্ডার ও হিঞ্জের মতো প্ল্যাটফর্ম পরিচালনা করে থাকে। চুক্তি অনুযায়ী এ উদ্যোগের উদ্দেশ্য হল স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো অনলাইন সেবা প্রদানের ক্ষেত্রে একত্র হয়ে স্ক্যামারদের মোকাবেলা করবে এবং সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে প্রতারণা প্রতিরোধ করবে, ক্রস বর্ডার অপরাধী নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য শেয়ার করবে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আশা করছে তারা আরও নতুন সেফটি ফিচার চালু করবে এবং নীতি নির্ধারক ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় বাড়াবে, যাতে সংগঠিত স্ক্যাম নেটওয়ার্ক প্রতিরোধ করা যায়। সম্প্রতি মেটা ও ওপেন এআই নতুন উদ্যোগ ঘোষণা করেছে, যার মধ্যে প্ল্যাটফর্ম সেফটি টুলস ও অংশীদারত্বের মাধ্যমে স্ক্যাম প্রতিরোধ ব্যবস্থাও রয়েছে। আমরা সকলেই প্রয়োজনে ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি। এবারে ক্রোম ব্রাউজারের নিরাপত্তার ত্রুটি নিয়ে সতর্ক করলেন সাইবার বিশেষজ্ঞগণ। চলুন জেনে আসি কি এই নিরাপত্তা ত্রুটি। গুগল ক্রোমের সম্প্রতি আবিষ্কৃত একটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এই ত্রুটির মাধ্যমে ক্ষতিকর ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে ব্যবহারকারীদের উপর পূর্ণাঙ্গ নজরদারি চালানো সম্ভব। সাধারণত ক্রোমের সিকিউরিটি মডেল এমনভাবে ডিজাইন করা যে এক্সটেনশনগুলো নির্দিষ্ট পারমিশন ছাড়া সংবেদনশীল ডিভাইস, ফিচার যেমন ক্যামেরা, মাইক্রোফোন বা লোকাল ফাইল অ্যাক্সেস করতে পারে না। কিন্তু এই নতুন দুর্বলতাটি সেই সুরক্ষা ব্যবস্থাকেই পাশ কাটিয়ে যেতে সক্ষম। আক্রমণকারীরা একটি দেখতে নিরীহ বা জনপ্রিয় এক্সটেনশনের ভেতরে ক্ষতিকর কোড লুকিয়ে ব্যবহারকারীদের তা ইনস্টল করাতে পারে এবং একবার ইনস্টল হয়ে গেলে সেই এক্সটেনশন ব্যবহারকারীর অজান্তেই ডিভাইসের ক্যামেরা ও মাইক্রোফোন চালু করতে, ব্রাউজারে সংরক্ষিত তথ্য পড়তে, এমনকি লোকাল ফাইল অ্যাক্সেস করতে সক্ষম হয়। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে সাংবাদিক, সরকারি কর্মকর্তা বা কর্পোরেট ব্যবহারকারীদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। তারা এমন এক্সটেনশন বানাতে পারে যেটা দেখতে একদম সাধারণ বা উপকারী মনে হয়, কিন্তু ইনস্টল করার পর সেটা গোপনে ব্যবহারকারী তথ্য সংগ্রহ করতে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, কিছু ক্ষেত্রে ব্যবহারকারী আলাদা করে কিছু না করলেও, যেমন কোনো লিঙ্কে ক্লিক না করলেও শুধু এক্সটেনশন ইনস্টল থাকলেই ঝুঁকি তৈরি হতে পারে। এতে ব্যক্তিগত তথ্য ফাঁস, গুপ্তচর বৃত্তি বা ব্ল্যাকমেইলের মতো ঘটনা ঘটতে পারে। গুগল এই সমস্যাটি ফিক্স করার ঘোষণা দিয়েছে। বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন বদলে দিচ্ছে গোটা পৃথিবীকে। নতুন নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক জটিল বিষয় আজ সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে। অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে উদ্ভাবন নিয়ে কিছু তথ্য। সময় দেখতে আমাদের প্রয়োজন হয় ঘড়ির, কিন্তু সকল ঘড়িতেই রয়েছে সূক্ষ্ম ত্রুটি। তাই এক কোম্পানির ঘড়ির সঙ্গে মেলে না অন্য কোম্পানির ঘড়ির সময়। এবারে প্রায় ত্রুটিহীন ঘড়ি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। চলুন জেনে আসি বিস্তারিত। বিশ্বজুড়ে সময় পরিমাপের ক্ষেত্রে বিজ্ঞানীরা এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন অপটিক্যাল ক্লকের মাধ্যমে। এই অত্যাধুনিক ঘড়িগুলো আধুনিক প্রযুক্তি যেমন স্যাটেলাইট নেভিগেশন, টেলিযোগাযোগ এবং নিখুঁত পরিমাপ ব্যবস্থায় অত্যন্ত নির্ভুল সময়ের রেফারেন্স প্রদান করছে। উহান বিশ্ববিদ্যালয়ের স্যাটেলাইট নেভিগেশন অ্যান্ড পজিশনিং টেকনোলজি রিসার্চ সেন্টারের একটি দল ঘড়িটি উদ্ভাবন করেছে।
ঘড়িটি এতটাই নিখুঁত যে প্রতি 30,000 বছরে এটি মাত্র 1 সেকেন্ড সময় হারাতে পারে। আশ্চর্যের বিষয় হলো এই ডিভাইসের আয়তন মাত্র 2.3 ঘন সেন্টিমিটার, যা একটি আঙুলের নখের সমান। এটি যুক্তরাষ্ট্রের তৈরি মডেলগুলোর তুলনায় 7 গুণ ছোট। বিজ্ঞানীরা মনে করছেন ভবিষ্যতে অপটিক্যাল ক্লকের আরও উন্নয়ন প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় বিপ্লব ঘটাতে পারে। রোবট বা মেশিন ক্ষতিগ্রস্ত হলে কি চলতে পারে? পারে না। কিন্তু এবারে ক্ষতিগ্রস্ত হলে এমনকি ভেঙে গেলেও চলতে পারবে এমন এআই রোবোটিক মেশিন উদ্ভাবন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। চলুন জেনে নেব এই তথ্যের বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা এমন এক ধরনের নতুন রোবট তৈরি করেছেন যেটি ভেঙে গেলেও পুরোপুরি বন্ধ হয়ে যায় না, বরং নিজে নিজে নতুনভাবে কাজ চালিয়ে যেতে পারে। এই রোবটটি অনেকগুলো ছোট ছোট অংশ বা মডিউল দিয়ে তৈরি, আর প্রতিটি অংশের ভেতরে নিজস্ব মোটর, ব্যাটারি ও ছোট কম্পিউটার থাকে। এগুলো একসাথে যুক্ত হয়ে একটি বড় রোবটের মতো কাজ করে। আবার কোনো অংশ নষ্ট হলে বাকি অংশ দিয়েও কাজ চালানো সম্ভব হয়। এটি ডিজাইন করার জন্য এআই ব্যবহার করে প্রথমে হাজার হাজার সম্ভাব্য ডিজাইন কম্পিউটারে তৈরি করা হয়েছে। তারপর সেগুলো ভার্চুয়ালভাবে পরীক্ষা করে সবচেয়ে ভালো ডিজাইন বেছে নিয়ে বাস্তবে তৈরি করা হয়েছে, যা খুব অল্প সময়ে অনেক দীর্ঘ বিবর্তনের মতো একটি প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরীক্ষায় দেখা গেছে যদি রোবটের একটি পা বা কোনো অংশ ভেঙে যায়, তখন এটি থেমে না গিয়ে নতুনভাবে চলার পদ্ধতি বের করে নেয়। যেমন শরীরের অন্য অংশ ব্যবহার করে ভারসাম্য রেখে এগিয়ে যায়, এমনকি কিছু ক্ষেত্রে ভেঙে যাওয়া অংশ আলাদা হয়ে নিজেও নড়াচড়া করতে পারে বা পরে আবার যুক্ত হতে পারে। এই রোবট বালি, কাদা, পাথরের মতো কঠিন জায়গায়ও চলতে পারে এবং উল্টে গেলে নিজেই সোজা হয়ে দাঁড়াতে পারে। এই প্রযুক্তি ভবিষ্যতে মহাকাশে কাজ করা, দুর্ঘটনায় উদ্ধার অভিযান চালানো, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা বা কারখানায় কাজ চালিয়ে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এতে মেশিন নষ্ট হলেও পুরো কাজ বন্ধ হয়ে যাবে না। গবেষকদের মতে এটি এমন এক নতুন যুগের শুরু, যেখানে রোবট শুধু নির্দিষ্ট কাজ করা যন্ত্র থাকবে না, বরং পরিবেশ অনুযায়ী নিজে নিজে বদলে নিতে পারা বুদ্ধিমান ও অভিযোজিত সিস্টেমে পরিণত হবে। অনুষ্ঠানের এ পর্যায়ে জানব বিজ্ঞানের চমকপ্রদ খবর। এতদিন বিজ্ঞানীরা মনে করতেন পৃথিবীর গভীরে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত পানি পাওয়া যেতে পারে। এরপরেই শুরু হয় ভূগর্ভস্থ কঠিন ও উত্তপ্ত শিলাস্তর ও অন্যান্য খনিজ পদার্থ। কিন্তু এবারে পাওয়া যাচ্ছে এ বিষয়ে চমকপ্রদ তথ্য। চলুন জেনে আসি সে সম্পর্কে। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের প্রচলিত ধারণাকে বদলে দিয়ে ভূগর্ভের 700 কিলোমিটার গভীরে পানির স্তরের সন্ধান পাওয়ার কথা বলছেন বিজ্ঞানীরা। কয়েক দশক ধরে বিজ্ঞানীরা ধারণা করছেন সৃষ্টির শুরুর দিকে বরফাবৃত ধূমকেতুর আঘাতেই পৃথিবীতে পানির আগমন ঘটেছিল। তবে সাম্প্রতিক ভূতাত্ত্বিক ও সিসমিক গবেষণা এক ভিন্ন এবং বিস্ময়কর চিত্র তুলে ধরছে। বিজ্ঞানীদের নতুন তথ্য অনুযায়ী আমাদের পায়ের নিচে পৃথিবীর ম্যান্টল স্তরে বিপুল পরিমাণ পানি জমা রয়েছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 700 কিলোমিটার গভীরে এই বিশাল জলরাশির অবস্থান। তবে এটি আমাদের পরিচিত তরল অবস্থায় নেই। ব্রুকহেভেন ন্যাশনাল ল্যাবরেটরির মতে এই পানি খনিজ পাথরের ভেতরে আটকে আছে। এই গুপ্ত মহাসমুদ্রের আয়তন ভূপৃষ্ঠের সব সমুদ্রের সম্মিলিত জলরাশির চেয়েও বেশি হতে পারে। গভীর তলদেশের এই জলরাশিকে রূপক অর্থে মহাসমুদ্র বলা হলেও এটি ভূপৃষ্ঠের সাগরের মতো মুক্ত নয়। বিএনএল এর রিপোর্ট অনুযায়ী ম্যান্টল স্তরের প্রচণ্ড চাপ ও চরম তাপমাত্রায় রিং উডাইট নামক এক বিশেষ উচ্চচাপ খনিজ তৈরি হয়। পানি এই রিং উডাইটের স্ফটিক কাঠামোর ভেতরে রাসায়নিকভাবে আবদ্ধ অবস্থায় থাকে। গবেষণাগারে কৃত্রিমভাবে ম্যান্টল স্তরের পরিবেশ তৈরি করে দেখা গেছে রিং উডাইট বিপুল পরিমাণ পানি নিজের ভেতরে শোষণ করে নিতে পারে। যখন পুরো ম্যান্টল স্তরের আয়তনের সঙ্গে এর তুলনা করা হয়, তখন পানির মোট পরিমাণ দাঁড়ায় অকল্পনীয়। এই বিশেষ গঠনটি পৃথিবীর অভ্যন্তরীণ ব্যবস্থায় পানিকে দীর্ঘকাল ধরে স্থিতিশীল অবস্থায় রাখতে সক্ষম।
তবে বর্তমান প্রযুক্তি ব্যবহার করে ৭০০ কিলোমিটার গভীরে খনন করা সম্ভব নয়। টিপস আমাদের জীবনকে আরও সহজ করে দেয়, নিজের ব্যবহারের জিনিসকে আরও সহজ ও কার্যকরীভাবে ব্যবহার করতে শেখায়, যা আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয়। অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে তেমনি গুরুত্বপূর্ণ টিপস। আমরা সকলেই এখন দৈনন্দিন জীবনে স্মার্টফোন ব্যবহার করি। এতে চোখের ক্ষতি হয়, অনেকেরই চোখ জ্বলতে থাকে। আজকে আমরা জানব কিভাবে স্মার্টফোন ব্যবহারে চোখের ওপর চাপ কমানো যায়। চলুন জেনে আসি। ১. নাইট লাইট সুবিধা। স্মার্টফোনের নীল আলো ঘুমের সমস্যা ও চোখের ক্লান্তি বাড়ায়। নাইট লাইট চালু করলে এই নীল আলো কমে গিয়ে স্ক্রিনে উষ্ণ অর্থাৎ কমলা আভা আসে, ফলে চোখে কম চাপ পড়ে। এটি চালু করতে প্রথমে যেতে হবে সেটিংসে, তারপর ডিসপ্লে, নাইট লাইট অথবা আই কমফোর্ট শিল্ড অপশন অন করতে হবে। ২. ডার্ক মোড ব্যবহার। উজ্জ্বল সাদা স্ক্রিন বিশেষ করে অন্ধকারে চোখে বেশি লাগে। ডার্ক মোড চালু করলে ব্যাকগ্রাউন্ড কালো বা গাঢ় হয়, ফলে আলো কম তীব্র লাগে এবং চোখ আরাম পায়। অনেক অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ডার্ক থিমে চলে যায়। এটি চালু করতে প্রথমে সেটিংসে যেতে হবে, তারপর ডিসপ্লে সেটিংস, তারপর ডার্ক থিম অন করে দিতে হবে। ৩. অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণ। চোখের উপর চাপ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো ফোন ব্যবহারের সময় সীমিত রাখা। এজন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণের সুবিধা রয়েছে। সুবিধাটি ব্যবহারের জন্য ফোনের সেটিংসে প্রবেশ করে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস অপশন থেকে সেট টাইমার বা ড্যাশবোর্ড নির্বাচন করতে হবে। এরপর যেসব অ্যাপ বেশি ব্যবহার করা হয় সেগুলো নির্বাচন করে দৈনিক ব্যবহারের সময় নির্ধারণ করতে হবে। নির্ধারিত সময় শেষ হলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্বে বিজ্ঞান ও প্রযুক্তির আরও চমকপ্রদ তথ্য নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল।